থেকে বেশি পেয়েছি সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই যেখানে খিল দেওয়া, খুব ডিমান্ডিং আমার এই নোয়াটা, তোমরা অনেকবার দেখতে চেয়েছো, এর আগে আমি বহুবার কিন্তু দেখিয়েছি। তারপরেও বিটস গুলো না খুব ভালো লাগে আমার, ওই যেরকম বড় বড় ধাবড়া। এখানে কিছু জুয়েলারি আছে, বাট neon hums like a subtle frill, shadows dance on the windowsill, concrete dreams in the glow collide, breathe it in. অ্যানিভার্সারিতে আমি কিছু গয়না পরেছিলাম, তোমরা অনেকেই ডিটেলস জানতে চেয়েছিল। যে দুটোর ডিমান্ড আমি সব থেকে বেশি পেয়েছি সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি আমার বিয়েতে কি গয়না পেয়েছি, আমার বাপের বাড়ি থেকে কি গয়না দিয়েছে, শ্বশুর বাড়ি থেকে কি গয়না দিয়েছে, সেটা তোমরা সবাই জানতে চেয়েছো। বাট দেখো, সব সময় সব গয়না কিন্তু থাকে না আমাদের সাথে, কারণ অবভিয়াসলি সেফটিটা ভীষণ ইম্পর্টেন্ট, যে কারণে আমার কাছে থাকে না। সো আমাদের অন্য লকারে থাকে। চেয়েছিলে যে আমি যে হাতে চুড়িগুলো পরেছিলাম সেগুলোর ডিজাইনটা একটু দেখিও দিদি, কত কি ওয়েট। দুটো চুড়ি নিয়ে আমি বসে পড়েছি, দুটো আলাদা আলাদা বক্সে। বাট এটার ওয়েটটা আমি তো বলতে পারবো না, কারণ এটা বিয়েতে শুভদের বাড়ির থেকে আমাকে দেওয়া হয়েছিল, মানে আমার শাশুড়ি দিয়েছিল। খুবই সুন্দর, এগুলোকে কি চুড়ি বলে আমি ঠিক জানি না। এগুলো, এই যেখানে খিল দেওয়া, বাট আমার খিলগুলো প্রয়োজনই হয় না, খিল ছাড়াই আমি ইজিলি পরে নিতে পারি। এগুলোর খিলের কোনো প্রয়োজনই হয় না। ডিজাইনগুলো খুব সুন্দর, আমি আমার রিসেপশনে পরেছিলাম, দেন আমি আমার অ্যানিভার্সারিতে পরেছি 2 বছর পরে, তা বাদে তো এগুলো পরাই হয় না। ওই যে বললাম কাছে থাকে না, বেশিরভাগ গয়না লকারে থাকে, ওই যে সেফটির জন্য, তো রাখা হয় না। এই হচ্ছে ডিজাইনটা, আমি একটু ডিটেলে তোমাদেরকে দেখাই কাছ থেকে। খুব সুন্দর ডিজাইনগুলো, প্রত্যেকটা ডিজাইন ইউনিক। ইভেন আমি এটা লাইক ফিল করেছি যে যেহেতু এই গয়নাগুলো না মানে বিয়ের পর বানানো হয়নি, আগে থেকেই বানানো ছিল, মানে যেই বউ হোক না কেন সেই পেতো। তো মানে স্পেসিফিক আমার সাথে বিয়ের কথাবার্তা হওয়ার পরে বা বিয়ে ঠিক হওয়ার পরে তাড়াহুড়ো করে কোনো বানানো হয়নি, আগে থেকেই বানানো। তো সেই আন্দাজে ডিজাইনগুলো যথেষ্ট স্টাইলিশ আছে, এখনকার মেয়েদের পছন্দ হওয়ার মতো। মানে অনেক সময় হয় না যে আগে বানানো যেহেতু, তো আগেকার দিনের ডিজাইন একদমই নয়। প্রত্যেক কটা গয়নার ডিজাইনই বেশ সুন্দর ছিল, এগুলোর তো ভীষণ সুন্দর। দেখতেই পাচ্ছ, দেখলেই তোমাদের যে দেখবে তারই পছন্দ হবে, বেশ স্টাইলিশ, ট্রেডিশন স্টাইলিশ, মানে দুটোকেই ব্যালেন্স করে এগুলো বানানো হয়েছে, আমাদের ভীষণ পছন্দ হয়েছে। এখানে সুন্দর সুন্দর চিলে কাটা, চিলে কাটা না মানে পাতা 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 পাতা, তার পাশেই সুন্দর লাভের ডিজাইন। তো এগুলোর ওয়েট কত হতে পারে তোমরা গেস করো, আমি ঠিক জানি না, কারণ এই বিষয়ে আমার কোনো আইডিয়া নেই। তো এই দুটো, দু হাতে দুটো পরি, একটাতে রাখার জায়গা নেই, তাই দুটো বক্সে দুটো রেখেছি। এখানে কিছু জুয়েলারি আছে, বাট এই জুয়েলারিগুলো এখন তোমরা দেখতে চাওনি। এটা যবে আমার বাপের বাড়ির থেকে কি কি দিয়েছে দেখিয়েছে তবে আমি তোমাদেরকে দেখাবো। আর খুব ডিমান্ডিং আমার এই নোয়াটা, তোমরা অনেকবার দেখতে চেয়েছো, এর আগে আমি বহুবার কিন্তু দেখিয়েছি, তারপরেও অনেকে এটা দেখতে চায়। ডিজাইনটা খুব সুন্দর, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো, আমি এখানে জাস্ট ধরছি, ঠিক আছে? তোমরা স্ক্রিনশট নিয়ে বানিয়ে নিও। খুব সুন্দর এই নোয়াটা, মেবি 5-7 গ্রাম হবে হয়তো, আমি বারবারই বলি যে তাও হয়তো এতটা বড় সাইজ মেবি হবে না, আর একটু বেশি সোনা লাগবে। হাতে পড়লে এরকম লাগে, এটা আমি সবসময় ইউজ করি না কারণ একটু হেভি তো, কাজ টাজ করলে খুব অসুবিধা হয়, ওই জন্য আমি এই পাতের নোয়াটা পরে থাকি, এই নোয়াটা। বাট আমার একটা সুন্দর না একটা নোয়ার শখ আর একটা, তো যদি কখনো নিই তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো এই নোয়ার ডিজাইনটা আমি আরো একবার তোমাদেরকে দেখাই, যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা অবশ্যই এটা বানিও তোমাদের লোকাল যে কোনো শপে। আর একটা বহুদিন আগে একটা হারের ভীষণ ডিমান্ড ছিল, আমার এই গ্রিন কালারের চোকারটা তোমাদেরকে দেখাই। এটা আমার বিয়ের, যারা আমার বিয়ের ফটো টটোগুলো দেখেছো বা অনেক আগে থেকে আমাকে ফলো করো তারা হয়তো জানবে, এর আগেও আমি এটা দেখিয়েছি, এটা ভীষণ প্রিটি কালারটা। আমি এরকম জিনিসটা আর পাই না, মানে এই বিটস গুলো আমি আর পাই না। দেখো খুব সুন্দর না এটা, এটা ভীষণ মিষ্টি, ভীষণ প্রিটি। এটা আমি বানিয়েছিলাম,
বিয়ের আগে। এটাতে 1 গ্রামও নেই সোনা, কয়েক মিলি আছে এটাতে, জাস্ট একটাই ফুল, আর আর কোনো জায়গায় সোনা নেই, শুধু এই জায়গাটাই আছে। এটা 1 গ্রামও সোনা নেই। আমি তখন বানিয়েছিলাম, তাও এটা, আমি যখন বানিয়েছিলাম এটা মেবি 8,000 টাকা নিয়েছিল। টাকা অনুযায়ী আমার যথেষ্ট ভালো একটা ডিজাইন বানিয়ে দিয়েছে। তো যাদের যাদের এইটা পছন্দ হবে তারা এটারও স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে? ডিজাইনটা খুব প্রিটি, প্রিটি লিটল বেবি। এবার পরে দেখাই নাকি, না এখানেই দেখাই। বাদ বাকিগুলো অন্যদিন তোমাদেরকে দেখাবো অন্য ভিডিওতে, কারণ অলরেডি বাজে 10টা 10 বেজে গেছে ঘড়িতে। আমাকে এখন নিচে যেতে হবে। আর এই জুয়েলারিটার ব্যাপারেও তোমরা জানতে চেয়েছো, যেটা আমি অ্যানিভার্সারিতে পরেছিলাম, এটাও দেখাবো তোমাদেরকে পরে, ঠিক আছে? আর না, রিসেন্টলি আমি স্টাইল অফ সাজকথা থেকে এই দুটো জুয়েলারি নিয়েছি। এই যে বাটারফ্লাই, বা স্টাইল অফ সাজকথা পেজটায় গেলেই তোমরা বুঝতে পারবে। এইটা নিয়েছি, আর এই ভি শেপের রিংটা নিয়েছি গোল্ডেন কালারের, এইরকম বাট গোল্ডেন। পরে দেখাই। এই- এটা নিয়েছি, আর এটা, এটাও বেশ সুন্দর। বাটারফ্লাই, ছোট্ট বাটারফ্লাই। এটা কিন্তু গোল্ড নয়, এটা গোল্ড প্লেটেড, এগুলো গোল্ড নয়। অলরেডি আমার গলা থেকে খুলে পড়ে গেছে, তাই 3বার যাতে আর এইটা না হয় তার জন্য আমি আর পরি না, আমি খুলে রেখেছি যবে থেকে। কারণ দেখো, সোনার জিনিস খুব কষ্ট করে বানানো হয়, তো সেগুলো খুব মায়ার জিনিস, ওই জন্য আর পরি না। যাদের যাদের পছন্দ তারা তাদের বিয়ের জন্য বানিয়ে নাও। ডিজাইনটা তো দেখিয়েই দিলাম, ডিটেলে আরেকবার দেখিয়ে দিচ্ছি, তোমাদের সোনার দোকানে গিয়ে দেখালেই ওনারা বুঝতে পারবে। দ্যাটস ইট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করো। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিও দেখো। বাই বাই।